আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমাদের বাঙালিদের প্রিয় খাবার দই। তবে এই দইটা একটু অন্য রকমের। এই দইটার নাম হচ্ছে ভাপা দই। দইটার বানাতে কিন্তু মাত্র ৩টে উপকরণ লেগেছে আমার। আর খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়ে থাকে। দেখো কতটা সফট হয়েছে সেটা ভিডিওতেই তোমরা দেখতে পাচ্ছ। যেকোনো অকেশনে একটু নতুন ধরনের যদি কোনো মেনুতে রান্না অ্যাড করতে চাও তাহলে বলবো এই ভাপা দইটা অবশ্যই কিন্তু ট্রাই করো। বাঙালিদের কিন্তু এমনিতেই মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে। এই রেসিপিটা পেয়ে দেখবে আঙুল চেটে খাবে সবাই। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা আমাদের এই ভাপা দইয়ের। কী কী লাগছে দেখে নিই চলো। এখানে আমি ১ কাপ টক দই নিয়েছি। আর এটাকে এরকম একটা কাপড়ের মধ্যে দিয়ে আমি ঝরতে দিয়ে দেবো জলটা প্রায় ১ ঘন্টার জন্য। এইভাবে কাপড়টা দেখো আমি মুড়িয়ে নিচ্ছি, মুড়িয়ে যে এক্সট্রা জলটা রয়েছে দই থেকে সেটা বেরিয়ে যাবে। এর ওপরেই রেখে দেবো একটা ভারী কিছু বাটি। আমি এখানে যেরকম একটা ভারী পাথরের বাটি রেখে দিয়েছি। ১ ঘন্টার জন্য রেখে দেবো, তাতেই জল কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। তো এখন আমের সিজন, তাই আমি আমটাকে ফ্লেভার হিসেবে নিয়েছি। যদি কেউ ভাবো কফি বা অন্য কোনো ফ্লেভার দিতে চাও তারাও কিন্তু সেটা দিয়ে ভাপা দই বানাতে পারো। এদিকে চলো আমি আমটা পুরো কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কেটে নেব। কেটে নিয়ে এটার একটা ম্যাঙ্গো পিউরি আমি বানিয়ে নেব। তার জন্য এই আমের টুকরোগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে রেখে দিচ্ছি। রেখে আমি এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে আনবো। তবে স্মুথ পেস্টটা বানাবার সময় খেয়াল থাকে যেন কোনো প্রকারের যেন লাম্পসের মধ্যে না থাকে। চলো এদিকে স্মুথ পেস্টটা আমি বানিয়ে নিই। বানিয়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়াটা খুবই দরকার। কারণ কি এর মধ্যে যদি কোনো প্রকারের লাম্পস থেকে যায় সেটা কিন্তু একদমই ভালো লাগবে না ভাপা দইটা খাওয়ার সময়। তাই এইভাবে অবশ্যই কিন্তু এটা ছেঁকে নিতে হবে। চলো রেডি হয়ে গেল আমার এখানে ম্যাঙ্গো পিউরিটা। তবে এখানে বলে রাখি পরিমাপটা কিন্তু মোটামুটি ১ কাপের মতো ম্যাঙ্গো পিউরি হয়েছে। এবার অন্যদিকে আমি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দইটা ঠিক কী অবস্থায় রয়েছে ১ ঘন্টা পর। দইটা থেকে দেখো জলটা কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে। দইটা কিন্তু কি সুন্দর এখানে মন্ডের মতো পুরো শুকনো হয়ে গেছে। দইয়ের টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এরকমই কিন্তু দইয়ের টেক্সচার রাখতে হবে। এবার আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দেবো মোটামুটি 1/2 কাপের মতো। যদি কারোর মনে হয় যে হ্যাঁ, এখানে একটুখানি মিষ্টি বেশি লাগবে, সেক্ষেত্রে আরেকটু কনডেন্স মিল্ক কিন্তু অ্যাড করাই যেতে পারে। এবার আমি অল্প ম্যাঙ্গো পিউরি অ্যাড করে এটা মিশ্রণটাকে মিক্স করতে থাকবো। প্রথমে স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু এভাবে মিক্স করে নেব সমস্ত জিনিসটাকে। তার কিছুক্ষণ পরে আমি একটা হ্যান্ড বেলুন নেব। হ্যান্ড বেলুন দিয়ে মিক্স করলে পরে এর স্মুথনেসটা আরও বেশি ভালোভাবে হয়। মিক্সটা একদম স্মুথ হবে দেখবে, যেরকম তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। এরকম কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে যেতে হবে। কোনো প্রকারের যেন এর মধ্যে ফাঁকিবাজি না থাকে। ব্যাস এবার আমার মনে হলো যে এর মধ্যে একটুখানি মানে মিষ্টির ভাবটা কম আছে। তাই আবারও একটু আমি কনডেন্স মিল্ক এতে আমি অ্যাড করে দিয়েছি। এইভাবে তোমরা কিন্তু মুখে দিয়ে একটুখানি টেস্ট করে দেখে নিতেই পারো যে এখানে মিষ্টির পরিমাণটা কেমন আছে। কি সুন্দর দেখো পুরো একেবারে স্মুথ একটা টেক্সচার এসে গেছে। ব্যাস আর এর বেশি আমি এটাকে নাড়াচাড়া করব না। আমার মিক্সার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এরকম একটা কেকের ট্রে যেগুলো থাকে সেগুলো একটা নিয়েছি। তোমরা বাটিতে বা বাড়িতে যে কোনো ধরনের অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটি হোক তাতেও কিন্তু করতে পারো। আর বাটার পেপারটা অবশ্যই লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু যখন ভাপা দইটা বার করবে সহজেই কিন্তু বার করতে পারবে না। তাই অবশ্যই কিন্তু এই বাটার পেপারটা লাগাতে হবে। ব্যাস এবারে আমি মিশ্রণটাকে এই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। আর ভিডিওতে যেমন দেখছো তোমরা, আমি একটু দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে চতুর্দিকে এটাকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে দইটাকে, যাতে চতুর্দিকে ভালোভাবে ছড়িয়ে যায়। এবার এটাকে আমি ভাপ দেব। তার জন্য কি করব, এরকম কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়েছি। আর এর ওপরে একটা বাটি উপুর করে রেখে দেব। তার উপরে আমাদের যে মিশ্রণটা রয়েছে সেটা বসিয়ে দেব। দিয়ে এর ওপর একটা ঢাকনা লাগিয়ে দিতে হবে। যদি কারোর কাছে ফয়েল থাকে তাহলে কিন্তু সবথেকে বেশি ভালো হবে। আমার কাছে নেই বলে আমি একটা থালা চাপা দিয়ে দিয়েছি। এর ওপর থেকে এবার আমি দিয়ে দেবো, একেবারে বসিয়ে দেবো ঢাকনাটা। এবার ভাপে এটাকে হতে দেব মোটামুটি আধা ঘন্টার জন্য। এই আধা ঘন্টার মধ্যে ভাপা দইটা বেশ ভালোভাবে কুক হয়ে যাবে। আর এই সময় টেম্পারেচারটা রাখতে হবে কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমে। ব্যাস ধীরে সুস্থে কুক করো, রেডি হয়ে যাবে তোমাদের ভাপা দই। ভাপা দইটা রেডি হয়ে গেলে পরে তোমাদেরকে বলে দিচ্ছি, এটাকে কিন্তু একটু রেস্ট দিতে হবে, সাথে খুলে ফেলবে না। মোটামুটি ঠান্ডা হওয়া পর্যন্ত রেস্ট দেব। রেস্ট দিয়ে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব মোটামুটি একেবারে ৩ থেকে ৪ ঘন্টার জন্য।
কারো কাছে সময় যদি বেশি থাকে তারা কিন্তু ওভারনাইট রাখতে পারো, তবে কিন্তু টেক্সচারটা দারুণ আসে। তো আমার কাছে সময় নেই, তাই আমি 3 থেকে 4 ঘন্টা রাখবো। চলো তোমাদেরকে খুলে দেখাই 3 থেকে 4 ঘন্টা পরে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর যখন খাবে জাস্ট মুখে মেল্ট হয়ে যাবে। চলো তার আগে আমি তোমাদেরকে একটু এটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখো তোমরা এবার বুঝতে পারবে কেন আমি তোমাদেরকে বলেছিলাম বাটার পেপারটা লাগাতে। এবার দেখলে বুঝতে পারবে, দেখো কি সুন্দর বাটার পেপারটা দিয়ে বেরিয়ে আসলো। এটা যদি না লাগাতে তাহলে কিন্তু খুব সহজেই ভাপা দইটা বেরিয়ে আসতে পারতো না। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কিন্তু বাঙালির ফেমাস ভাপা দই। এটাকে এবার একটু ডেকোরেশন করে নিতে হবে। আমি যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছি, তাই এর ক্ষেত্রে আমি একটুখানি ছোট ছোট কুচি করে রাখা পাকা আম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস, আর দিয়ে দেব কিছুটা মানে এই পেস্তা কাজু যে যেরকম পারবে সেই ধরনের ড্রাই ফ্রুটসগুলো। আমি একটু ডেকোরেটিং করার জন্য একটা মাঝখানে একটা মানে তুলসী পাতা হোক পুদিনা পাতা হোক, তোমরা যে যেটা পারবে সেরকম একটা ডেকোরেটিংয়ের জন্য দিয়ে দিতে পারো। আর কি, এইবারে কেটে খাওয়ার পালা। যখন ঠান্ডা পুরোপুরি এরকম চিল মানে ভাপা দই মুখে পড়বে আর মেল্ট হয়ে যাবে, তখন মনে হবে যেন প্রাণে তৃপ্তি এসছে এই গরমে। এবার এসে গেল সেই সময়টা কাটিংয়ের পালা। দেখো ছুরিটা দেওয়া মাত্রই কিন্তু একদম স্মুথভাবে কেটে যাচ্ছে। আর তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো কতটা স্মুথ হয়েছে, আর স্ট্রাকচারটা দেখো কত সুন্দর এসছে। মানে মুখে দিলে বলছি যে জাস্ট মনে হবে যেন মেল্ট হয়ে যাচ্ছে, এতটা অসম্ভব সুন্দর হয় এই ভাপা দইটা খেতে। অবশ্যই যে কোনো ছোটোখাটো অকেশনে তোমরা কিন্তু এই ভাপা দইয়ের রেসিপিটা রাখতেই পারো নিজেদের মেনুতে। খুব ভালোবাসবে সবাই খেতে, এবং সবাই দেখবে রেসিপিটা তোমাদের কাছ থেকে জানতে চাইবে, এতটাই ভালো হয় খেতে। রেসিপিটা বানিয়ে তোমরা কেমন খেলে সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলে যেও না। আর এত কষ্ট করে রেসিপিগুলো তোমাদের জন্য বানাচ্ছি, একটু লাইক করে দিও, তাহলে মোটিভেশন পাবো। অবশ্যই লাইক করে দেবে আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। ভালো লাগলে ইনসাইড কিচেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আর কি, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।